যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। ইতোমধ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো সহ ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। প্রশ্ন হচ্ছে, ইরানের কি হামলার প্রতিশোধ নেওয়ার সক্ষমতা আছে? কি কি অস্ত্র হাতে আছে তাদের, আর প্রতিশোধ নিতে কি কি অস্ত্র ব্যবহার করেছে তারা? এই যুদ্ধে ইরানের মূল অস্ত্র তাদের ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের বহর রয়েছে ইরানের হাতে। ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের মধ্যে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের বহরটি এমনভাবে তৈরি যে দেশটির হাতে অত্যাধুনিক বিমান বাহিনী না থাকলেও তেহরানকে দূর লক্ষ্য বস্তুতে আঘাত হানার সক্ষমতা দেয়। ইরানের একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2 থেকে 2,500 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে এবং তার বাইরেও পৌঁছাতে সক্ষম। এছাড়াও ইরানের হাতে স্বল্পপাল্লের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মধ্যে রয়েছে ফাতেহ সিরিজের ক্ষেপণাস্ত্র, জালফাগর, কিয়াম-1 ও পুরনো সাহাব 1 বা 2। শত্রুর উপর শুরুতে দ্রুত আঘাত হানতে স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো দারুণ কার্যকর। যদি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রাথমিক অস্ত্র হয়, তবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিশোধকে আঞ্চলিক মাত্রায় দেয়। ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো 1.5 থেকে 2,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে সাহাব-3, এমাদ, ঘাদর-1, খোররামশাহর সিরিজ এবং সেজিলের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এগুলো ইরানের দূরবর্তী লক্ষ্যে আঘাত করার সক্ষমতার ভিত্তি স্থাপন করে। পাশাপাশি আধুনিক নকশার খেইবার শেকান এবং হজ কাশেমও এই সক্ষমতাকে সমৃদ্ধ করেছে। এছাড়াও রয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র। ক্রুজ ক্ষেপণাস্ত্র অপেক্ষাকৃত কম উচ্চতা দিয়ে উড়ে যায়, ফলে সেগুলো ভূপ্রকৃতির সঙ্গে মিলেমিশে যেতে পারে। এই সুবিধার কারণে ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং সেটিকে অনুসরণ করা প্রায় কঠিন হয়ে যায়। ক্রুজ ক্ষেপণাস্ত্রের নকশা মূলত আকাশ সুরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতেই করা হয়েছে। বিস্তৃত সমীক্ষা অনুযায়ী ইরান ভূমি ও জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে সক্ষম। ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে সুমার, ইয়া আলী, কুদুস সিরিজ, হোভেইজে, পাভে ও রাআদ। সুমার ক্ষেপণাস্ত্র 2,500 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে। ইরানের হাতে থাকা আরেকটি বড় অস্ত্র ড্রোন। এটি ক্ষেপণাস্ত্রের তুলনায় ধীর গতির, কিন্তু দামে সস্তা এবং একেবারে অনেকগুলোকে উৎক্ষেপণ করা যায়। একমুখী আক্রমণাত্মক ড্রোন ঢেউয়ের মতো আঘাত হানতে ব্যবহার করা হয়। ইরানের প্রতিরক্ষা যুদ্ধ কেবল ভূমিতেই সীমাবদ্ধ নয়, উপসাগর এবং হরমুজ প্রণালী ইরানের কৌশলগত যুদ্ধে এক বড় হাতিয়ার। নৌপথে বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ, বিশেষ করে তেল ও গ্যাস, এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে তেহরান চাইলে দ্রুত বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এছাড়া ইরান নিজেদের হাইপারসোনিক সিস্টেম হিসেবে পরিচিত কিছু প্রযুক্তি, যেমন ফাত্তা সিরিজ প্রদর্শন করেছে, যা খুব উচ্চ গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। যদিও সেগুলোর কার্যক্রম সম্পর্কিত তথ্য স্বাধীনভাবে তেমন একটা পাওয়া যায় না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।